উনি ওইখানে ওষুধ বেচতে যেত, নেশাপান করতে আচ্ছা, হ্যাঁ, নেশাপান করা অন্যায় না, সে নেশাপান করুক, ক্ষতি নেই। করে মনোবাবা একটু নেশা করতেন, এটা কোনো অন্যায় না, যে কোনো সাধকরাই সেই সময় নেশা করতেন। ওই সে মহিলা বলেছে ও মাল খেতে আসতো আমার কাছে। ও এপি ট্রাভেলস থেকে আমি অমিতাভ, আর সঙ্গে আমার বন্ধু ক্যামেরাম্যান পিকা। আর আজকে আমরা দাঁড়িয়ে আছি সিঙ্গুর স্টেশনে। আমরা এখন যাব ওই ব্রহ্মময়ী মন্দিরে, নান্দা সন্ন্যাসীঘাটা ব্রহ্মময়ী মন্দিরে যাব। আর আপনারা যদি ওই ব্রহ্মময়ী মন্দিরে যেতে চান, তাহলে আপনারা যদি হাওড়া থেকে আসেন খুব সুবিধা। হাওড়া থেকে সিঙ্গুর স্টেশন অবধি ভাড়া নেবে 10 টাকা। তারপর আমরা আস্তে আস্তে টোটো স্ট্যান্ডের দিকে যাব, টোটো বা অটো যেটাই পাই, ওখান থেকে আমরা মন্দিরে যাব। তো এখন অবধি আমাদের গন্তব্য এই স্টেশন অবধি। তো আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমি আশা করি এই ভিডিওটা খুব ভালো হবে আপনাদের জন্য। আর আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আমাদের সাথে। আমরা এই অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, সিঙ্গুর অটো স্ট্যান্ডে। আপনারা সিঙ্গুর স্টেশনে নেমে আপনারা বলবেন একটু পেছন দিকে আসবেন, বা কাউকে বলবেন স্টেশনে স্কুল মোড় যাবো, স্কুল মোড় অটো স্ট্যান্ড। তো স্কুল মোড় অটো স্ট্যান্ড যে কেউ দেখিয়ে দেবে। ওইখানে এসে ওইখান থেকে আপনারা যেতে হবে হচ্ছে নান্দা অটো ভাড়া পড়বে এখান থেকে, স্কুল মোড় থেকে নান্দা অটো ভাড়া হচ্ছে 30 টাকা। আর ওইখান থেকে আপনারা একটা টোটো বা অটো ধরে আরও 10 টাকা নেবে, একদম ব্রহ্মময়ী স্কুলের ওখানে নামবে। তো সুতরাং আমরা এই টোটো করে যাব। দাদার নাম হচ্ছে লালটু মালিক। এই অটো করেই যাব আমরা, দাদার নাম হচ্ছে লালটু মালিক। তো এখান থেকে আমরা যাত্রা শুরু করবো। তো এখানে একটা সিস্টেম আছে, 5 জন করে নেন আপনারা, 5 জন করে নেন। আমাদের 3 জন প্যাসেঞ্জার হয়েছে, আর 2 জনের দাদা ছেড়ে যাবে। তো সুতরাং আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। সুন্দর বসন্ত সকালে কোকিলের ডাক নিয়ে আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি অপূর্ব এক স্থানে, আর যার পাশে দিয়ে বয়ে যাচ্ছে সরস্বতী নদী। আজ এই নদীটা খুব সংকীর্ণ, খুব ছোট হয়ে গেছে, কিন্তু জানেন এই নদীটা আকারে আরও বড় ছিল। পলি জমে জমে লাস্টে বসতি তৈরি হয়েছে। আজ তাই এই নদীটা খুব ছোট হয়ে গেছে। 4 সওদাগর একসময় এই নদী দিয়েই তার বাণিজ্য করতে যেতেন। ঠিক সেই নদীর পাশে দাঁড়িয়ে এই আজ বসন্তের সকালে একটা মনোমুগ্ধকর পরিবেশে আমরা যেন নতুন করে নিজেকে খুঁজে পাচ্ছি। অপূর্ব, সামনে কত সুন্দর আম বাগান দেখুন, চারিদিকে আম গাছ, ভেসে আসছে কোকিলের ডাক। দেখুন, আপনারা তো শুনতে পাচ্ছেন নিশ্চয়ই কোকিলের ডাকটা। চারিদিকে গাছগাছালিতে ঘেরা, চারিদিকের প্রকৃতিটি যেন তার প্রাচুর্য ছড়িয়ে দিয়েছে এই স্থানে। ভাবুন তো একবার, ডান দিকে সরস্বতী নদী, হোক না সংকীর্ণ, হোক না সে ছোট এখন, কিন্তু এক সময় তো তার প্রভাব ছিল। এক সময় তো স্বয়ং 4 সওদাগর এই নদী দিয়েই তার বাণিজ্যিক উদ্দেশ্যে সে রওনা দিত। সেই একটা ঐতিহাসিক প্রাঙ্গণে দাঁড়িয়ে আজ আমাদের এত ভালো লাগছে, যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর ঠিক এরপরেই আমরা আপনাদের দেখাবো বাংলার একটি বিখ্যাত মন্দির এবং একটি বিখ্যাত পীঠস্থান, যা হচ্ছে আমাদের নান্দা সন্ন্যাসীঘাটার ব্রহ্মময়ী মন্দির। এবং সেই মন্দিরের পথে আমরা আস্তে আস্তে যাচ্ছি। দেখুন মন্দিরটা আপনাদের কত সুন্দর লাগবে, এবং এর পিছনে বিশাল এক কাহিনী আছে। এই দেখুন, ওং মা ব্রহ্মময়ী, নান্দা সন্ন্যাসীঘাটা যতীন আশ্রম। অর্থাৎ কথিত আছে যে আজ থেকে প্রায় 150 বছর আগে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ডাক্তার এখানে চিকিৎসা করতেন। এবং তখন এরকম জনবহুল এলাকা ছিল না, এটি একটি শ্মশান ছিল, এবং এখানে বসেই উনি ডাক্তারি করতেন। তো সেই সময় তৎকালীন এখানে নাকি বাঘের উপদ্রব ছিল, এবং এখান থেকে মানুষ, গরু, বাছুর, ছাগল, ছানা সবই বাঘে টেনে নিয়ে যেত। সেই তৎকালীন ওই গ্রাম্য পরিবেশে, ওই মানবহীন পরিবেশে, এবং জঙ্গল আকৃতি এরকম একটা পরিবেশে আপনি ভাবুন কি ভয়াবহ জায়গা। সেই জায়গায় ওই ডাক্তারবাবু এখানে এসে উনি ডাক্তারি করতেন। আর সবচেয়ে বড় ব্যাপার,
একদিন গ্রামের লোকরা দেখে ডাক্তারকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ডাক্তার নেই। সবাই অবাক, ডাক্তার কোথায় গেল কোথায় গেল, ডাক্তারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো গ্রামের সবাই সলা পরামর্শ করে দল বেঁধে খুঁজতে পেরলো ডাক্তারকে, ডাক্তারবাবু কোথায় গেলেন। তো ওরা সারাক্ষণ তন্ন তন্ন করে সারা জঙ্গল শ্মশান খুঁজলেন, কিন্তু ডাক্তারকে আর পেলেন না। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়। হঠাৎ একদিন রটলো যে গ্রাম থেকে কিছু বাছুর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন কেউ বলছে না বাছুর না ছাগল ছানা খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম নানা মতের নানা মুনির নানা মত। তো যাই হোক, সেই পশুদের তারা খুঁজতে বেরোলেন এবং খুঁজতে বেরিয়ে দেখলেন যে কোনো এক গাছের পাশে একজন মানুষ ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। সবাই মিলে তারা পা টিপে টিপে গেলেন, গিয়ে দেখলেন যে এই তো সেই যতীন ডাক্তার, এই তো আমাদের সেই যতীন ডাক্তারবাবু। এবং ওনাকে জিজ্ঞাসা করলেন, ওনাকে ডাকলেন, কিন্তু উনি কোনো কথা বললেন না। এবং এইভাবে 12 বছর নাকি উনি কথা বলেননি। তখন তারা সবাই মিলে তাকে উপাধি দিলেন মৌন বাবা। তাই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় থেকে তিনি উপাধি পেয়ে হলেন মৌন বাবা। আজ তারই প্রতিষ্ঠিত এই ব্রহ্মময় মন্দির। তবে এটি সংস্কার হয়েছে আজ থেকে 30 বছর আগে। এক সময় এই মন্দির এত বড় ছিল না, ছোট্ট একটি ট্রেনের চালার মতো মন্দির ছিল, এবং সেটা তিনি স্থাপনা করেন এখানে। তখন থেকেই নাম হয় এখানে যতীন মন্দির। মায়ের গর্ভগৃহে ঢুকবো, আসুন আপনারা আমাদের সাথে থাকুন। অপূর্ব অপূর্ব মায়ের এই মূর্তিটা আমি আগে কখনো দেখিনি, আপনারা দেখেছেন কিনা আমরা জানি না। অপূর্ব। আর এই মূর্তিটা ঠিক আগে দেখেছেন, মার বিগ্রহ ঠিক আগে, এটা হচ্ছে পঞ্চমুণ্ডী আসন। এই পঞ্চমুণ্ডী আসনের মধ্যেই মৌন বাবা ধ্যান করতেন। আর এই মূর্তিটা মৌন বাবা স্বপ্নাদেশ পেয়ে, স্বপ্ন দেখে সেই স্বপ্নের উপর ভিত্তি করে তার মন গড়া এই মূর্তিটা উনি তৈরি করেছেন। তাই দেখুন এই বিরল দৃশ্য যে মার হাতে বাঁশি আছে। কোনো মন্দিরে মা হাতে বাঁশি আপনারা দেখতে পারবে না, একমাত্র এই ব্রহ্মময়ী মারই হাতে বাঁশি। মানে মৌন বাবার এটা মন থেকে কল্পনা, স্বপ্নাদেশ পেয়ে মন থেকে কল্পনা করে এই রূপটা মার দিয়েছে। মৌন বাবা নিজেই স্থাপিত করেন। তারপর ঠিক তার সামনে দেখুন মঙ্গল ঘট, বাঁদিকে দেখুন মৌন বাবার ছবি, আর একটা মা যোগময়ী। দেখুন সুন্দর মা যোগময়ীর ছবিটা। ওইদিকে দেখুন পিছনে হচ্ছে মৌন বাবার পিছনে মা লক্ষ্মী এবং গণেশ, আর উপরে শিবলিঙ্গ। এটা হচ্ছে নারায়ণশিলা, এটা হচ্ছে নারায়ণশিলা। দেখেছেন ওইটার মধ্যে পালঙ্কটার উপরে নারায়ণশিলা রাখা, ওটাকে বলা হয় নারায়ণশিলা। আর এখানে প্রভু শ্রীকৃষ্ণের হচ্ছে ছবি। আর এখানে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে সুন্দর সিংহাসনের উপরে বসানো। মানে অপূর্ব একটা আধ্যাত্মিক পরিবেশ, সুন্দর, মানে মন জানে। আর মার এরম রূপ আমি কোনোদিন মার এরম রূপ দেখিনি। আপনারা যদি আসেন এবং এই গর্ভগৃহে ঢোকেন, আপনাদের মনটা একটা আধ্যাত্মিক পরিবেশের মধ্যে নিজেকে যেন বিলিয়ে দিতে ইচ্ছে করে, বা বিলিয়ে যাবে এই আধ্যাত্মিক এই গর্ভগৃহে। মানে আপনারা, আমি বলছি এখানে আসুন, এই মন্দিরে আসুন, আসলে আপনাদের খুব ভালো লাগবে এবং নতুন করে একটা আধ্যাত্মিকতার পথ আপনারা খুঁজে পাবেন। নতুন করে একটি মন আবার যেন একটা আধ্যাত্মিকতার বশে মন হারিয়ে যাবে। তাই বলছি আপনারা আসুন, এই ব্রহ্মময়ী মন্দিরে আসুন, আপনাদের খুব ভালো লাগবে। জয় মা ব্রহ্মময়ী, জয় মা ব্রহ্মময়ী, জয় মা ব্রহ্মময়ী। আর এনারা হচ্ছেন যে সেবায়েত, এনারা হচ্ছে মার সেবায়েত। এনারা মার যথেষ্ট মানে পুজো আশ্রার কাজ এনারাই করেন। আর দেখাতেই আমি ভুলে গেছি, কি সুন্দর দেখুন বৃন্দাবনের রাধাকৃষ্ণের ছবিটা এত বড় সুন্দর এখানে রাখা হয়েছে। আর এই ভদ্রলোক, এই মহান ব্যক্তিত্ব পরিচয় তো আপনারা পেয়েছেন এবং পাবেন। তো সুতরাং আমরা আশাবাদী আপনারা এখানে অবশ্যই আসবেন এবং মন ভরে প্রাণ ভরে একটা আধ্যাত্মিক পরিবেশে সেই আনন্দ নিয়ে এবং ভক্তি নিয়ে আপনারা বাড়ি ফিরে যাবেন। এই দেখুন সেই মৌন বাবার ছবি। আর আপনাদের গল্পটা বলেছিলাম, নিশ্চয়ই জানেন যে উনি, এটা ওনার উপাধি নাম
মানে এনার আদি নাম হচ্ছে, আসল নাম হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। উনি 12 বছর মৌনব্রত পালন করেছিলেন এবং সাধনা করেছিলেন বলেই এই শ্মশানে ওনাকে সবাই উপাধি দিয়েছিলেন যে মৌন বাবা। হচ্ছে মৌন বাবার মূর্তি এখানে স্থাপন করা আছে। আমাদের গোপাল সুন্দর ঝুলনায় ঝুলছে আমাদের গোপাল, দেখুন। এটা হচ্ছে মৌন বাবার সমাধি, আর তার উপরে হচ্ছে দেখুন মৌন বাবার ছবি এবং রাধাকৃষ্ণ ছবি এখানে, এবং কৃষ্ণ উপরে রাধা, ওইখানে জগন্নাথ সুভদ্রা সুন্দর ছবি। আর এখানে হচ্ছে হোম করা হয়। আচ্ছা আচ্ছা, আগে প্রত্যেক দিন বলছে যেখানে হোম করা হতো, এখন সাধুরা থাকে না তাই প্রত্যেক দিন হোম করা হয় না এখন। আর অমাবস্যা আর বিশেষ বিশেষ অনুষ্ঠানেই এখানে হোম করা হয়, তাই তো? এটা হচ্ছে হোম করার জায়গা, আপনারা দেখলেন, আসুন। আর এটা হচ্ছে মার রান্নাঘর, এখান থেকে ভোগ তৈরি করেই মাকে ভোগ নিবেদন করা হয়। এটা সেই মার রান্নাঘর। এই রান্নাঘরটা আমাদের ব্রহ্মময়ী মারই। আর এখানে মোমবাতি ধূপকাঠি রাখার স্ট্যান্ড এখানে করা আছে। আপনারা যদি কেউ এসে মোমবাতি বা ধূপকাঠি জ্বালাতে যান তাহলে স্ট্যান্ড এখানে রাখা আছে বাইরে, এখানে জ্বালাবেন। আর মন্দিরে ঢুকতেই আপনারা দেখতে পাবেন দুদিকে বিরাজ করে আছে আমাদের নন্দী মহারাজ, আমাদের ফিরিঙ্গি মহারাজ, অর্থাৎ নন্দী ফিরিঙ্গি দুজনেরই বাস এখানে, মানে বাবার মন্দির পাহারা দিচ্ছে বলা যেতে পারে। আর উপরে কি সুন্দর দেখুন, মাঝখানে হচ্ছে আমাদের বাবা গণেশ, আর ডান দিকে আছে আমাদের দেবাদিদেব মহাদেব, আর বাঁ দিকে আছে আমাদের মা পার্বতী। আসুন আপনার অভ্যন্তরীণ বা ভূমিনাথের শিবলিঙ্গটা দেখাই, আর কি কি আছে এখানে। আসুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি যেখানে যাই সবার আগে মন ঘুরে আগে ভোলানাথকে আমি দর্শন করি, তাই আমি সাথে দর্শনও করলাম, আপনাদের দেখালাম। আপনি একটু যদি শুনলে ভালো হয় ঠাকুরমশাই। বাবা ভোলানাথকে আমরা পুরোপুরি বিগ্রহটা কত বড় দেখুন, কত বড় বিগ্রহটা বাবা ভোলানাথের, মানে শিবলিঙ্গটা কত বড় দেখুন বাবা ভোলানাথের। আর উপরে দেখুন ওই জল দেওয়া আছে, ওইখান থেকে আস্তে আস্তে ছুঁয়েছে জল পড়ে। আর এটা হচ্ছে সেই মৌন বাবার সেই ছবি, আর পাশে একটা শিবলিঙ্গ, আর উপরে হচ্ছে আমাদের বাসুকীনাথ দেখেছেন সেই ছবিও দেওয়া আছে। আর কত বড় দেখুন আমাদের এখানে স্ট্যান্ড, ওই প্রদীপ স্ট্যান্ডগুলো কত বড়। তো এটাও মোটামুটি সুসজ্জিত। আর ঠিক শিবলিঙ্গের পিছনে দেখুন বিরাজ করছে আমাদের নন্দী মহারাজ, ওই দেখুন বিরাজ করছে নন্দী মহারাজ। আর কত বড় ত্রিশূলটা এখানে দেখুন ভোলানাথের, মানে অপূর্ব একটা দৃশ্য। মানে আর আপনারা ওই ফটোটা ওইটা দেখুন, ওই ছবিটা ভোলানাথের কি সুন্দর ছবিটা এখানে দেখুন উপরে বাঁধানো হয়েছে, ওই ছবিটা দেখেছেন। মানে অপূর্ব একটা আধ্যাত্মিক মহল এই পরিবেশটায়, মানে আসলে প্রাণ জুড়িয়ে, আমি আশাবাদী আপনারা আসলেও আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে। মানে তুলনা হয় না এত সুন্দর মন্দির আর এত সুন্দর পরিবেশ এখানকার। আসুন। এখানে কিচ্ছু নেই না, আর এটা পাঁচখানা এখানে আসন করে রেখে আছে, উনি করে রেখে গেছেন, কেউ জানে না। মহারাজ আসছে, মহারাজ জানে। এটি হচ্ছে পঞ্চমুণ্ডী আসন। হ্যাঁ, এটা আগে উনি ওইখানে করতো, ওই ওষুধ বেচতে যেত, নেশামান করতে একটু। আচ্ছা, হ্যাঁ, নেশামান করা অন্যায় না, সে নেশামান করে শুনছি। গিন্নিরা যারা বলেছে, যারা বলেছে অসুবিধা আছে, কেউ প্রকাশ করে না, বুঝলেন তো, প্রকাশ করে না বলে আমি কেন করতে যাবো। মৌন বাবা একটু নেশা করতেন, এটা কোনো অন্যায় না, যে কোনো সাধকরাই সেই সময় নেশা করতেন। তো উনি বলতে লজ্জা পাচ্ছেন, আমি বলছি লজ্জার কোনো কারণ নেই, বলুন। রাত্রিরে বন্দুক ঘাড়ে করে সন্ধ্যেবেলা এখানে আসতো, ঠ্যাংরা থাকতো, ভয়ে কেউ ঢুকতো না। ও মাকে পেয়ে এখানেতে সাইকেল পড়েছিল, মাকে পেয়ে এরকম আঁকড়ে পড়েছিল। 4 দিন 5 দিনের পর পেয়েছে, পাওয়ার পর খোঁজ করে পেতে এইখানেতে উঠে বাবা পঞ্চমুটির আসন করেছে, করে মাকে এখানে আরিস্থান করবে বলেছে। আমাদের গ্রামের সব মুরব্বীরা বলেছে নদীর গায়ে কি করে করবে, পঞ্চমুটি আসন করলে তো পরে নদী খাট কাটাই হবে, আর ভেঙে যাবে। তো ওইদিকে মাকে টেনে নিয়ে চলে গেছে, আসনটা তুলতে পারে। এই আসনে আমি আয়সে বালি ফুল দিই, এখানে অমাবস্যা পূর্ণিমে আমি সব দিই। মহারাজ আসছে এখন, জ্যোতিষীকে আসতো, ওর বাড়ি হচ্ছে তুষার ঘোষ, ও এক পালিত মায়ের কাছে মানুষ হয়েছে।
আর ওর বাড়ি জিটি রোডে বাড়ি, ও গোবিন্দি পাড়ায় ওই বাবার পাশেই জায়গা কিনে মন্দির করেছে। মানে মাসির সম্পূর্ণ ইতিহাসটা বললো, মানে যেটা মানে পুরনো ইতিহাস যেটা অনেকেরই জানা না সেটা কিন্তু মাসি বললো। অর্থাৎ এইখানেই যেটা বললাম যে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ আমাদের মৌন বাবা এখানেই মানে মৌনব্রত নিয়ে এখানেই ধ্যান করেছিল প্রায় 12-14 বছর, এবং এটাই সেই পুরনো স্থান। এটা প্রথম জীবনের মানে সংসার ত্যাগ করে প্রথম জীবনে হচ্ছে ওনারা এখানে হচ্ছে পঞ্চমুণ্ডির আসন তৈরি করে এখানে ওনার ধ্যান, এখানে তপস্যা ওনার, সেই পুরনো সেই আদি পঞ্চমুণ্ডির স্থানটা আমরা আপনাদের দেখালাম। আপনাদের আসলো এই স্থানটা খুব ভালো লাগবে, এবং আমি বলবো নিরালা একটু গা একটু শিরশির করে উঠবে মানে। এবং অনেকে নাকি এখানে আসতে ভয় পেত, আমি সন্ধ্যাবেলাতে এখানে যেতাম, হ্যাঁ ভয় পেত এখানে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে 2026-এ যেই জায়গায় দাঁড়িয়ে আছি তাতেই আমাদের একটু গা শিরশির করছে, কেমন নিরিবিলি পরিবেশ। এবং বাদিকে দেখছেন সরস্বতী নদী বয়ে যাচ্ছে। আর তাহলে ভাবুন আজ থেকে 100-150 বছর আগে তাহলে সেই স্থান কি হবে, তা আবার তার মধ্যে এখানে বাঘ থাকতো, এখানে বাঘও থাকতো। হ্যাঁ বাঘও থাকতো, মেরে পঞ্চমুখী আসনে করেছে, মাথাটা টাঙানো ছিল, আর কাঠে পোড়ানো ইট ছিল, ছোট্ট ঘর ছিল মায়ের, সেই ঘর ভেঙে মন্দির করেছে এখন। চিন্তা করুন, ভাবতে পার গেলে কেমন গায়ে কাটা দিয়েছে, কিন্তু এটা সত্য, এটা বাস্তব, এটা বাস্তব। হ্যাঁ আপনি তাহলে এটা তো 100 বছর আপনি শুনেছেন কারোর থেকে? আপনাদের আমার শাশুড়ি বলেছে। আচ্ছা, মানে ওনার শাশুড়ি বলেছে, যে মাল বেচতো সে বলেছে। আচ্ছা, মানে ওনার শাশুড়ি মাছ বিক্রি করতেন? না আরেকজন এই ওদের পাড়াই ওই সে মহিলা বলেছে ও মাল খেতে আসতো আমার কাছে। ও মাল, আচ্ছা, যাক নেশা করতে আসতো। কেউ জানে না, আচ্ছা আচ্ছা যাই হোক, মানে ওনার শাশুড়ির থেকে উনি শুনেছেন সম্পূর্ণ ঘটনাটা, এবং সেটা সত্যই উনি দাবি করছেন। কারণ এটা সত্য দাবি করারই জিনিস। এটা আমরা প্রকাশ্য দেখতে পাচ্ছি পঞ্চমুণ্ডি পঞ্চমুণ্ডি আসন, সেটা সে আদি পঞ্চমুণ্ডি আসনটা আমি বারবার বলছি। এখানে বসেই এটাই প্রথম আসন যেখানে বসে উনি নিজে পঞ্চমুণ্ডির আসনটা উনি এখানে তৈরি করেছিলেন। আর আপনারা জানেন পঞ্চমুণ্ডি আসন কিভাবে তৈরি করতে হয়। 5খানা মাথা লাগে, একটা হচ্ছে কোনো অপমৃত্যু মরা কোনো যুবতী, অপমৃত্যু মরা কোনো যুবতী এবং আরও 4টে পশুর মাথা নিয়ে তারপরে তৈরি করতে পঞ্চমুণ্ডি আসন। সুতরাং সেই পঞ্চমুণ্ডি আসনটা উনি নিজেই তৈরি করেন, এবং তার মধ্যে উনি তো শুনেছেন যে বাঘ উনি নিজেই স্বীকার করেছেন। তো তার মাথা এবং আরও যে 4টে উপকরণ বললো যে পশুর মাথা বা মানুষের মাথা নিয়ে উনি এখানে পঞ্চমুণ্ডি আসন তৈরি করেন। এটা আদি প্রথম, এটা পঞ্চমুণ্ডি আসন। তো আপনারা আসুন এখানে, আমি আশাবাদী আপনাদের ভালো লাগবে, সুন্দর লাগবে, এবং আপনাদের অনেক ইতিহাস জানতে পারবেন, যে ইতিহাসটা শুনলে আপনাদের মানে আধ্যাত্মিকতার প্রকাশ, আধ্যাত্মিকতার আরও বেড়ে যাবে। আপনাদের যদি সব শোনেন এই পুরনো ইতিহাস, আপনাদের আধ্যাত্মিকতা আরও বেড়ে যাবে। তাহলে সেবাও কেউ দিতে আসবে না, আর এ করবে না, যে পারে খে করবে, ওই জন্য সবাইকে ভাগ দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি এখন ও সবাইকে ভাগ, মানে সবাইকে এখানে মাসি নিয়ে আসেন না, আমাদের সবাই করে ওই সামনে দিয়ে দেখে চলে যায়। তো মাসি আমাদের ভালো লাগলো, সেই জন্য মাসি আমাদের এখানে নিয়ে এসে টোটাল হিস্ট্রিটা আমাদের বললো। ঠিক আছে মাসি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা মা ব্রহ্মের কাছে আমরা প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন। দেখুন পঞ্চমুণ্ডি আসনের পাশেই কি সুন্দর একটা জবা ফুল গাছ, মাসি এই জবা ফুলগুলো তুলছে, হয়তো মাকে নিবেদন করবে। তো দেখুন এত সুন্দর পরিবেশ, আমরা ঠিক মন্দিরের পেছনটা আছি, কিন্তু এত সুন্দর, ঠিক পেছনটা হচ্ছে পঞ্চমুণ্ডি আসন। আসুন। বিশিষ্ট ভদ্রলোকের সামনে দাঁড়িয়ে আছি, যিনি মন্দির কর্তৃপক্ষের একজন অনারেবল পার্সন, যার নাম হচ্ছে শ্রদ্ধেয় অমরনাথ ব্যানার্জি। আমরা মন্দিরের কোন কোন দিনে কি কি অনুষ্ঠান হয়, ঠিক আছে, এবং মন্দিরের টোটাল একটু ইনফ্রাস্ট্রাকচার সম্বন্ধে এবং কিভাবে কোন অনুষ্ঠানে কি কি পালন করা হয় সেইগুলো আমরা এই বিশিষ্ট ভদ্রলোকের থেকে আমরা জানবো। দাদা প্লিজ। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হুগলি জেলার সিঙ্গুর ব্লকের বাগডাঙ্গা ছিনামো গ্রাম পঞ্চায়েতের নান্দা সন্ন্যাসীঘাটা যতীন আশ্রমে। আমাদের এই যতীন আশ্রম প্রায় 100 বছর আগে প্রতিষ্ঠিত হয়। আমাদের এই মায়ের যে মূর্তি আপনারা দেখছেন, এই মূর্তি আমাদের যিনি প্রতিষ্ঠাতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ মৌন বাবা, তার স্বপ্নালোকে দেখা সেই অনুযায়ী মূর্তিটি আমাদের নির্মিত। আমাদের মূর্তির নাম ব্রহ্মময়ী কৃষ্ণকালী, সেই কারণেই তার হাতে কৃষ্ণের বাঁশি অবস্থান করছে। তা এই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি জন্মগ্রহণ করেন 1310 বঙ্গাব্দে এবং তিনি তিরোধান করেন 1366 বঙ্গাব্দের 25শে অগ্রহায়ণ। আমরা তার জন্মদিন এবং তিরোধান দিবস অত্যন্ত ধুমধামের সঙ্গে পালন করি। আমাদের এই মন্দির
পূজা হয় ধর্ম মতে, তান্ত্রিক মতে নয়। আমাদের এখানে কোনো বলির প্রথা নেই, আমাদের এখানে ধুনি ঘর চলে, আমাদের এখানে কোনো হোমের কোনো ব্যবস্থা নেই। একমাত্র কালী পূজার দিন রাতে আমাদের এখানে হোম হয়। আমাদের বিভিন্ন অনুষ্ঠান চলে, 12 মাসে প্রায় 12টি অনুষ্ঠান চলে। তবে বিশেষ অনুষ্ঠান হচ্ছে 21শে শ্রাবণ মৌন বাবার জন্মদিন, তার তিরোধান দিবস 25শে অঘ্রান। সেই উপলক্ষে আমাদের যে রাস মেলা হয় রাস পূর্ণিমা থেকে, সেই রাস মেলাটা চলে 25শে অঘ্রান পর্যন্ত। 25শে অঘ্রান তার তিরোধান দিবস উপলক্ষে সারাদিন নাম সংকীর্তন পূজা অর্চনা চলে এবং সাথে সাথে সারা দিন রাত আমাদের সেদিনে সেবা চলে। প্রায় 14-15 হাজার নরনারায়ণের সেবা আমরা দিতে পারি। এছাড়া আমাদের যে পূজা হয়, দিওয়ালি কালী পূজা, প্রতি অমাবস্যায় মায়ের পূজা হয়, বিশেষ পূজা। আমাদের 21শে শ্রাবণ তার জন্মদিন উপলক্ষে পূজা অর্চনা হয়, আমাদের কৌশিক অমাবস্যা হয়, আমাদের শিবরাত্রি হয়। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানগুলো আমাদের চলে। রাস মেলা চলে 5ই অঘ্রান থেকে 25শে অঘ্রান পর্যন্ত। 25শে অঘ্রানই আমাদের মেলাটা শেষ হয়। আমাদের এই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, তিনি ছিলেন সেই সময়ের গ্রামের অবহেলিত গ্রামের ডাক্তারবাবু। তিনি তার সংসার ত্যাগ করে, আমরা যেখানে অবস্থান করছি এই মন্দিরে, এটা ছিল একটি শ্মশান সরস্বতী নদীর গায়ে। তিনি সংসার ত্যাগ করে এই শ্মশানে এসে তিনি তপস্যা করেন। তিনি নিজের হাতে বাঘ মারেন, বাঘ মেরে পঞ্চমুণ্ডী আসন তৈরি করেন। এবং আমরা এটা শুনেছি আমাদের বাবা কাকা জ্যাঠা বা বয়স্ক মানুষদের কাছ থেকে, যে তিনি অত্যন্ত যোগী পুরুষ ছিলেন। তিনি হোম তৈরি করে ধোঁয়ার কুণ্ডলী নির্মাণ করে তিনি মেঘকে দাঁড় করিয়ে বৃষ্টি এনেছেন, এটা আমাদের প্রবাদ আছে। অপূর্ব, মানে শুনলে এখনই আমাদের গা কাটা দিয়ে হচ্ছে। তবে একটা সুন্দর মূল্যবান বক্তব্য আমরা শুনতে পেলাম আমরা অমরনাথ বাবুর মুখ থেকে, সেটা অসাধারণ, মানে অভাবনীয়, যেটা দক্ষিণেশ্বর অবধি করেছিলেন। মানে পশ্চিমবঙ্গের মানে বিখ্যাত একটি মন্দির যেখানে মা রাসমণি স্থাপন করেছিলেন, দক্ষিণেশ্বর মন্দির, সেই মন্দির অবধি বলি প্রথা বন্ধ করে দিয়েছিলেন, যে মা রক্ত চায় না, মা ভক্তি চায়। ঠিক তেমনই ওরও এক ট্রাস্টি যেই ভদ্রলোক বলেছিলেন, ঠিক তারই মতন দৃঢ়তা নিয়ে আমাদের অমরনাথবাবু এরকম একটা সুন্দর বক্তব্য বললেন, যেখানে বলি দেওয়া হয় না। আমরা গর্বিত, এবং আমি জানি এটা দেখার পর আমাদের বঙ্গবাসী সচেতন হবে এবং বঙ্গবাসী আরও এটাকে স্প্রেড করবে, রুখে দাঁড়াবে, যে কোনো মন্দিরেই বলি প্রথাটাকে যেন বন্ধ করা হয়। তার কারণ আমরা এটাকে মনে করি, যেহেতু এটা আমাদের ব্রহ্মময়ী কৃষ্ণকালী, সেই ধর্ম অনুযায়ী আমরা বলির বিরুদ্ধে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাকে আমি জানি আমার আন্তরিক প্রণাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ ওটাই, যে বলি প্রথা বন্ধ। মা সারা জীবনই, মা শুধু জীবন সৃষ্টি চায়, মা কোনোদিন মৃত্যু চায় না। মা জীবন দিতে পারে, মা জীবন নিতে পারে না বা চায়ও না। তা সুতরাং মার কাছে সব জীব যেমন সমান, আমরা যেমন মানুষ সমান, সব জীবই সমান। সুতরাং এখানে যে বলি হয় না, এর চেয়ে বড় আনন্দ জিনিস কি আছে? এটাই তো মন্দির বলা হয়। অবশ্যই, যেখানে জীব হত্যা হয় না, সেটাই প্রকৃত মন্দির। অবশ্যই। তা সুতরাং দাদা, আপনাকে আমার প্রণাম, ধন্যবাদ জানিয়ে আপনাকে ছোট করবো না।